বৃদ্ধ ভাতা নতুন আবেদনপত্র অর্থাৎ নতুন করে যারা বৃদ্ধ ভাতাতে আবেদন করতে চান তাদের জন্য কিন্তু নিউ ফর্ম দেওয়া হয়েছে। শীঘ্রই দুয়ারে সরকারে আবেদন করুন। তো আপনারা এই ফর্মটা ফিল আপ করে দুয়ারে সরকারে জমা করলেই পরবর্তী মাস থেকে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু বৃদ্ধ ভাতার যে টাকা সেটা আসতে শুরু করবে। তো জানুন সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতি, অর্থাৎ সঠিক নিয়মে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন এবং কিভাবে কি কি ডকুমেন্টস সাথে অ্যাটাচ করতে হবে, কি কি নিয়ম মানতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে ইও বং প্রো। তো আমরা ইও বং প্রো লিখে সার্চ করে দিলাম। যখনই ইও বং প্রো লিখে সার্চ করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইও বং প্রো .in যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটার লিঙ্ক কিন্তু চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেশন ফর্ম 2025 জমা করুন বার্ধক্য ভাতার নতুন আবেদনপত্র, প্রতি মাসে পাবেন 1000 টাকা। আপনারা এখানে যদি এই পোস্টটা দেখতে না পান তাহলে এই যে সার্চ বাটন দিয়েছে এখানেও কিন্তু আপনারা ওল্ড এজ পেনশন বা ওই যে বৃদ্ধ ভাতা ওটা কিন্তু লিখতে পারেন, তাহলে কিন্তু চলে আসবে। কারণ এখানে এই পোস্টটা থাকবে না, আরও নতুন নতুন পোস্ট হবে। তাছাড়া আপনারা এইভাবে নিচে স্ক্রল করে কিন্তু বৃদ্ধ ভাতার পোস্টটা বের করে নিতে পারেন। বের করে নিয়ে কী করবেন, এই ব্যানারের উপরে সোজা ক্লিক করে দেবেন। ক্লিক করতেই কিন্তু এখানে খুলে যাবে বৃদ্ধ ভাতার যে ফর্ম সেটা। খুলে যাওয়ার পরে এবার দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু সব কিছু বলেছে। তো আপনাদের সুবিধার্থে এখানে একটু আমি জুম করে নিই, সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লিয়ারভাবে এখানে বুঝতে পারবেন। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছে যে পশ্চিমবঙ্গে আরও একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হবে এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন এই দুয়ারে সরকারের। বর্তমানে এই ক্যাম্পে সাধারণ মানুষেরা মোট 37টি প্রকল্পের আবেদন করতে পারবেন। তার মধ্যে আরেকটি জরুরি প্রকল্প হলো বৃদ্ধ ভাতা, যেটা আপনারা সকলেই জানেন বয়স্ক ব্যক্তিরা পায় 1000 টাকা প্রত্যেক মাসে। আপনাদের মধ্যে অনেকেই বহুদিন থেকেই এই বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না। অনেকেই কমেন্ট করছেন, দাদা আমার বাবার বা আমার মায়ের বা আমার দাদুর আবেদন করা আছে কিন্তু টাকা কিন্তু ঢুকছে না। এটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটি খবর যে এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন আবেদনপত্র কিন্তু প্রকাশ করা হয়েছে। যে আবেদনপত্র পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। তো এতদিন যে ফর্মটা ছিল সেটাকে পরিবর্তন করে নতুন করে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে। এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফর্ম ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র প্রয়োজন হবে ইত্যাদি বিস্তারিত বিষয়গুলি সম্পর্কে। আপনারা যদি দেখেন আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু টেবিল অফ কন্টেন্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র প্রথমত আমরা দেখব, দ্বিতীয়ত কত টাকা পাবেন সেটা আমরা দেখব, তৃতীয়ত দেখব কারা পারবেন আবেদন করতে সেটা, এবং কোথায় আবেদন করবেন এবং কোথায় পাবেন আবেদনপত্র, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখব। দেখুন প্রয়োজনীয় নথিপত্র প্রথমেই বলেছে। 1 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে রঙিন পাসপোর্ট মাপের ছবি। অর্থাৎ আপনার কিন্তু কালার কিন্তু পাসপোর্ট সাইজের যে ফটো সেটা কিন্তু লাগবে, ফর্মে কিন্তু চিপকাতে হবে। এবার তারপরে যদি আমরা দেখি দ্বিতীয় নম্বরে আধার কার্ডের জেরক্স, অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে সেটার কিন্তু জেরক্স কপি দিতে হবে। এবং তৃতীয়ত বলেছে ভোটার কার্ডের জেরক্স, আপনার কিন্তু ভোটার কার্ড যে রয়েছে সেটারও কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে। এবং 4 নম্বরে বলেছে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটার জেরক্স। বেকারে দেখুন বলছে না থাকলে প্রয়োজন হবে না, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়, থাকলে দিবেন না থাকলে ছেড়ে দেবেন। তারপর 5 নম্বরে যদি আমরা দেখি স্থানীয় বাসিন্দা হওয়ার সার্টিফিকেট, অর্থাৎ রেসিডেন্টাল যে সার্টিফিকেট রয়েছে যেটা আপনারা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলর থেকে আপনারা কিন্তু পেতে পারেন। গ্রামের মেম্বারও কিন্তু সেই স্থানীয় বাসিন্দা হওয়ার যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের দিতে পারে, আপনারা সেখান থেকেও কিন্তু নিতে পারেন। 6 নম্বরে যদি আমরা দেখি আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট, তো ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে এখানে আবেদন করতে গেলে। তারপরে যদি আমরা 7 নম্বরে দেখি ব্যাংকের পাসবইয়ের জেরক্স, অর্থাৎ যে ব্যাংকে আপনি মানে টাকাটা নিতে চান বা আপনার ফ্যামিলি যার আবেদন করাচ্ছেন যে অ্যাকাউন্টে টাকাটা নেবেন বৃদ্ধ ভাতার সেই অ্যাকাউন্টের জেরক্সটা কিন্তু দিতে হবে। অর্থাৎ ব্যাংকের যে পাসবই রয়েছে যেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো লেখা থাকে সেটার কিন্তু জেরক্স, অর্থাৎ প্রথম পাতার জেরক্স কিন্তু দিতে হবে। এবং কত টাকা পাবেন, দেখুন বৃদ্ধ ভাতা প্রকল্পের আওতায় যে ব্যক্তির নাম নথিভুক্ত থাকবে সেই ব্যক্তি প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার এই যে প্রতি মাসে 1000 টাকা এটা কিন্তু দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে। অর্থাৎ বহু নিউজ আপনারা হয়তো দেখে নিয়েছেন ইতিমধ্যে যে বৃদ্ধ ভাতার টাকা কিন্তু বাড়িয়ে 1000 থেকে 2000 টাকা করা হবে।
করা হবে, কিন্তু এখনও হয়নি। তো শীঘ্রই হয়ে যাবে, যখন হবে আমি কিন্তু আপনাদের অবশ্যই সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। তারপরে যদি দেখি আমরা নিচের দিকে আসলে, এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আমি আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু গ্রুপ রয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা কিন্তু টেলিগ্রাম গ্রুপ। তো এখানে এই জয়েন নাওতে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন, কারণ এই গ্রুপগুলো আপনাদের জন্যই কিন্তু বানানো। কারণ এই গ্রুপের মধ্যে আপনারা এই পিডিএফ ফর্মগুলো পেয়ে যাবেন, সম্পূর্ণ ফিল আপ করা ফর্ম সেটা পেয়ে যাবেন, নানা রকমের লিঙ্ক পেয়ে যাবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে সেই কোশ্চিন আপনারা করতে পারবেন, মানে সমস্ত ধরনের প্রবলেম সলিউশন কিন্তু এখানে হয়ে যাবে। আর এর জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাদের দিতে হবে না, শুধুমাত্র এই জয়েন নাওতে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখব কারা পারবেন আবেদন জানাতে। তো আপনারা এটুকু বুঝতেই পারছেন যে বৃদ্ধ ভাতাতে কারা আবেদন করতে পারবে। দেখুন, এই প্রকল্পে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে। মূলত সেই সকল ব্যক্তিদের বয়সের মান, অর্থাৎ যেসব ব্যক্তিদের বয়স বর্তমানে 1/1/2025 সাল হিসেবে 60 বছর সম্পূর্ণ হয়েছে, বা যাদের 60 বছরের বেশি, তারাই কিন্তু এই বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 1/1/2025 অনুযায়ী কিন্তু আপনাদের 60 বছর হতেই হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। আর 60 বছরের বেশি হলে তো কোনো প্রবলেমই নেই। এবার কথা হচ্ছে কোথায় আবেদন করবেন। দেখুন, এই প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের আবেদন জানাতে পারবেন। এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েত বা ব্লক অফিসে আবেদন জমা করতে পারবেন। আমরা সকলেই জানি দুয়ারে সরকার যখন হয় তখন ব্লক বা অন্যান্য যে সরকারি অফিসগুলো রয়েছে সেখানে তেমন অফিসার অ্যাভেলেবেল থাকে না, তারা দুয়ারে সরকারে অ্যাভেলেবেল থাকে, যার জন্য তখন কিন্তু আমাদের দুয়ারে সরকারেই জমা করতে হবে। যখন দুয়ারে সরকার থাকবে না, তখন আপনারা চাইলে আপনাদের গ্রাম পঞ্চায়েতে জমা করতে পারেন, বা আপনারা কিন্তু বিডিও অফিস এসডি অফিসেও গিয়েও যোগাযোগ করে যেখানে এই সেকশন রয়েছে ওল্ড এজ পেনশনের, সেখানে কিন্তু জমা করতে পারবেন। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। এবার দেখব কোথায় পাবেন এই আবেদনপত্র। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার জন্য আপনারা বিনামূল্যে আবেদনপত্র পেয়ে যেতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পেই। এছাড়াও আপনারা চাইলে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত থেকেও আবেদনপত্র পেয়ে যাবেন। তো এই যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা ফর্মটা পাবেন, সেটাই কিন্তু আপনারা ফিল আপ করবেন আমাদের গ্রুপ থেকে বা অনলাইন থেকে, যেটা আপনারা এখনই ডাউনলোড করতে পারবেন। সেটা থেকে কিন্তু সেটাতে কিন্তু ফিল আপ করে জমা করবেন না। কারণ কি আমি আপনাদের বলতেছি। দেখুন, এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের এই প্রতিবেদনের শেষে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা চাইলে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। যেটা আমি আপনাদের বললাম, আমরাও কিন্তু এখানে পিডিএফ ফর্ম দিয়েছি আপনাদের, কিন্তু এটা ডাউনলোড করে আপনারা ডেমো হিসাবে বা এটাকে ফিল আপ করতে পারেন, যেন যে মেন ফর্মটা দেওয়া হবে সেখানে যেন ভুল না হয়। এছাড়াও আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, যে দুয়ারে সরকার ক্যাম্পে থেকেই আপনারা আবেদন সংগ্রহ করে সেইটাই কিন্তু ফিল আপ করে দিবেন। কারণ এই যে আমরা ফর্মগুলো দিচ্ছি, এই ফর্মটা আপনারা যদি ডাউনলোড করে ফিল আপ করে দেন, সেক্ষেত্রে কিন্তু তারা জমা নেবে না। যার জন্য কিন্তু অরিজিনাল ফর্ম যেটা আপনি কালেক্ট করবেন, তারা কিন্তু একটা সিরিয়াল নাম্বার লিখে দেয়, সেই ফর্মটাই কিন্তু আপনাকে জমা করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। দেখুন, এখানে ফর্ম ডাউনলোড লিঙ্ক কিন্তু আমরা দিয়েছি, এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। দেখুন, নিউ ওল্ড এজ পেনশন ফর্ম .pdf। তো আমি এখানে আর ফর্মটা ডাউনলোড করছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ডাউনলোড করে দেখে নিতে পারেন কোথায় কি লিখতে হবে, বা নিজে থেকে একটা প্রিন্ট আউট করে আপনারা এটা লিখে নিতে পারেন। সেক্ষেত্রে নতুন ফর্মে আর কোনো রকম যেন ভুল না হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।